মুসলমানের সন্তানেরা এখন চিন্তা করুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে শুরু করে পা মোবারক পর্যন্ত যদি তাকান, মাথার ভিতরে আমার নবীর সুন্নাত হিসেবে টুপি ছিল কি ছিল না? কথা বলতে হবে, ছিল কি ছিল না? ওরে নবী আমার সুন্নাত মনে করে টুপি মাথায় দিয়েছে। আমি আপনার কাছে বলি, আপনি 5 কলি পরবেন না 3 কলি পরবেন, লম্বা টুপি পরবেন না খাটো টুপি পরবেন, লাল টুপি পরবেন না কালো টুপি পরবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কথা হলো, নবীর টুপি পরা কি? এ কথা বলেন, নবীর টুপি পরা কি? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, আজকে যারা সমাজ রাষ্ট্রের ভিতরে টুপি নিয়ে যারা মাসলা দিয়ে, কেউ বলতেছে 5 কলি পরো, কেউ বলতেছে লম্বা পরো। ওরে লম্বা পড়লে 5 কলির আলারা মন খারাপ করে, আবার 5 কলি না পড়লে লম্বা পড়লে মন খারাপ করে। আজকে যারা সাধারণ পাবলিকের ভিতরে এই টুপি নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল। আমার কথা হলো, আপনি 5 কলি পরবেন না 3 কলি পরবেন, লম্বা না কালো, খাটো না ভেটে। প্রথম কথা হচ্ছে মাথায় টুপি পরেন, টুপি দেওয়া সুন্নাত। টুপি পরার পর তারপরে তাফসীর হাদিস খোঁজেন, কোনটা ঠিক কোনটা বেঠিক। মিয়া টুপি পরেন না, আপনি ফতোয়াবাজি করেন। ও টুপি পরে না, ও ফতোয়াবাজি করতেছে। আজকে ইসলামটাকে একেবারে কাটতে কাটতে মদিনার ইসলামটাকে মদিনায় বিদায় করে দেওয়ার পথে চলে যাচ্ছে। ও মুসলমানের সন্তানেরা, টুপি যেমন পরা সুন্নাত, এখন যদি একটু নিচে আসি, বলেন তো মুখে দাড়ি রাখা কি? সবাই বলতে হবে। এখন কিন্তু একটু কথা কম হবে, আমি নিজেও জানি। যাদের মুখে দাড়ি নাই তারা চিন্তা করতেছে, এই বুঝি হুজুর দিবে। ওরে মুমিন মুসলমানের সন্তানের এখন চিন্তা করা দরকার, মুখে দাড়ি রাখাও কিন্তু আল্লাহর নবীর সুন্নাত। এখন চিন্তা করেন, আপনি যদি আল্লাহর নবীর ইত্তেবা করেন, তাহলে মুখে দাড়ি রাখা দরকার আছে না নাই? ওরে যুবকদের কথাই কি বলি, অনেক যুবক তো এমন চিন্তা করেছে, হুজুর যদি মুখে দাড়ি রাখি তাহলে মনে হয় বউই পাবো না। অনেকেই বলে, হুজুর দাড়ি যে রাখবো ভয় লাগে, যদি বউ না পাই। আমি একটা জিনিস চিন্তা করি, যুবকরা না হয় এই চিন্তা করে, ওরে দাড়ি রাখার কারণে যদি বউ না পাই। দেখবেন অনেক মুরব্বী মানুষ আছে, 60 বছর 65 বছর হয়ে গেছে, তারপরেও দাড়ি রাখতে চায় না। ওর টার্গেট কি? কথা বলে না কেন? ওরা এবার বলতেছে, হুজুর দাড়িতে রাখতে চাই, তোমার চাচি আম্মা দেখতেই পারে না। বলতেছে দাড়ি তো রাখতে চাই, তোমার চাচি আম্মা দাড়িরে সহ্যই করতে পারে না। দাড়ি দেখতে নাকি তোমার চাচি আম্মার মেজাজটা মারাত্মক গরম হয়ে যায়। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, আপনাদের খেদমতে বলতে চাই, যদি চাচি আম্মা হোক, ভাবি হোক, আর যেই হোক না কেন, নিজের বউ যদি বলে দাড়ি রাখলে আমি তোমার সংসার করব না, এই রকম যদি কথা কোনো মহিলা বলে, তারে প্রথমত বোঝানো লাগবে, তারপরও বোঝানো লাগবে। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, শেষ পর্যন্ত যদি না বোঝে, আমার ছোট্ট একটা সলিউশন, বলেন তো আল্লাহর নবীরে কষ্ট দিবেন না স্ত্রীরে কষ্ট দিবেন? অনেকেই বলতেছে আল্লাহর নবীর এই কষ্ট দেব। আল্লাহর নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেছেন, কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে আমার আল্লাহর আনুগত্যর অবাধ্য হওয়া যেমন হারাম, অনুরূপভাবে কোন মানুষের ইতাআত করতে গিয়ে আমার নবীকে কষ্ট দেওয়া অনুরূপভাবে হারাম। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, আপনি যদি দাড়ি কেটে আপনার স্ত্রীকে খুশি করেন, একটা বারের জন্য চিন্তা করা দরকার, দাড়ি রাখলে আমার নবী খুশি হয়, স্ত্রী বেজার হয়। দাড়ি রাখলে আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, স্ত্রী বেজার হয়। এখানেই হবে ইমানের পরীক্ষা, তুমি আমার আল্লাহ নবীরে খুশি করবা না স্ত্রীরে খুশি করবা। ওরে স্ত্রীরে যদি খুশি না করো, স্ত্রী চলে যাইতে পারে,
বলে, আল্লাহর কসম তোমার নবী তোমারে রেখে কবরে হাসরে মিজানে তোমারে ছেড়ে কশিন কালেও আমার নবী চলে যাবে না। এখন বলেন তো দাড়ি রাখা দরকার আছে না নাই? এখানে অনেক যুবককে আমি দেখেছি দাড়ি রেখেছে নতুন, এবং মুরব্বীরা অনেকে আছে এখনো মাঝে মাঝে শেভ করেন। বলেন তো ভাই, এবং যারা আমার মুরব্বী বাবার মতো আছেন, আপনাদের কি মৃত্যুর ভয় লাগে না? এ মৃত্যু আসবে, সবাই কি মনে করেন মৃত্যু আসবে? ওরে মুমিন মুসলমান যদি সত্যিকার অর্থেই মনে করেন মরা লাগবে, এই কথার জন্য বলতেছি, এই মুহূর্তে যদি রাতের বেলা মারা যান, আপনারে রাতে যদি দাফন নাও করা হয়, সকালবেলা যখন গোসল করানো হবে, আপনার শরীরের ভিতরে যতই দামি জিনিস থাক, যতই পোশাক থাক, যতই দামি কাপড় থাক, বলেন তো শরীরে রাখা হবে? জোরে বলুন, রাখা হবে? সব কিছু কিন্তু খুলে নেওয়া হবে, একটা জিনিস আপনার শরীর থেকে খোলা হবে না। ওরে নবীর সুন্নাত যদি মুখে থাকে, অন্তত পক্ষে একটা সুন্নাত নিয়ে যদি আমার নবীর সামনে আপনি আমি যদি উপস্থিত হতে পারি, আল্লাহর নবী তো অন্তত পক্ষে ওই একটা সুন্নাতের ওসিলায় আল্লাহর নবী যদি দয়া করে, আল্লাহ যদি মাফ করে, ওই সুন্নাতের বদলতেও তো আমার নবীর ওসিলায় আল্লাহ আপনারে মাফ করে জান্নাতি বানায় দিতে পারে। এখন বলেন তো দাড়ি রাখা দরকার আছে? এখন বিবেকের উপর ছেড়ে দিয়ে গেলাম। আমি চেয়েছিলাম জোরালো ভাবে, কিন্তু জোরালো ভাবে বলি না, সবাইকে বলতেছি এখনো যারা দাড়ি রাখতে পারেন নাই দাড়িটা লম্বা করেন, যারা এখনো রাখেন নাই রাখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ বলবেন না? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। একটা ছোট্ট মেসেজ দেই আপনার মুখে, যারা যুবক আছেন তাদের উদ্দেশ্যেই বলতেছি, যারা যুবক মুখে দাড়ি থাকার পর কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ করে, তাহলে বুঝবেন ওইটা মেয়ে নয়, ওইটা নিঃসন্দেহে আল্লাহ পাকের একজন মনোনীত বান্দি। কারণ এখন ডিজিটাল যুগে এটা মারাত্মক একটা সমস্যা। আপনি চাকরি করেন সরকারি, অথবা মারাত্মক দামি দামি চাকরি করেন, দাড়ি আছে, মেয়েরা বলে দাড়ি যদি না কাটো তোমার ভাতই খাবো না। কথা বলে না কেন? আর যে মেয়েটা দেখবে রাসূলের সুন্নাতকে পছন্দ করে আপনার সংসার করার জন্য রাজি হবে, নিঃসন্দেহে এটা আল্লাহর প্রিয় একজন বান্দি। ওই মেয়েটাকে নিয়ে এসে সংসার করা শুরু করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার সংসারে বরকত ঢেলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের সন্তানেরা, আসুন সামনের দিকে আগাই। দাড়ির কথা যেহেতু বললাম, আর একটু সামনের দিকে যাই। বলেন তো আমার নবীর জীবনে, সাহাবীদের জীবনে বিবাহ শাদী ছিল কি ছিল না? কথা বলেন না কেন? নবীর জীবনে, সাহাবীদের জীবনে বিবাহ শাদী যদি থাকে, আপনাদের জীবনেও তো বিবাহ হয়। আপনার বাড়িতেও দেখবেন সুন্নাতে খাতনা হয়, কিন্তু দেখবেন আপনার বাড়িতে বক্স না লাগালে, গান না বাজালে বিয়েই তো হয় না। কথা বলেন না কেন? সাহাবীদের জীবনী, তাবেঈনদের জীবনী, নবীদের জীবনে গান বাজনা বাজিয়ে বিয়ে ছিল? এ জোরে বলুন ছিল? আপনার জীবনে কি করতেছেন? এখন বলেন তো ইত্তেবায়ে রাসূল আছে? ওরে নাচানাচি কি দেখবেন ডিজিটাল কায়দায় নর্তকী ভাড়া করে নিয়ে এসে হাজী সাহেব দাড়ি থাকিয়ে নাচাচ্ছে। কথা বলেন না কেন? হাজী সাহেব নিজে বসে থেকে নর্তকী দিয়ে নাচাচ্ছে, আর ও মজা মারতেছে আর বলতেছে মারাত্মক একটা ড্যান্স দিল। ও মুসলমানের সন্তানের, এখন চিন্তা করেন আমাদের বিবাহ শাদীর ভিতরে নবীজির সুন্নাত নাই। আর একটু সামনের দিকে যদি যায়, বলেন তো আমাদের জীবনে বিবাহ শাদী হচ্ছে, অনেকের হবে। এখন বলেন তো নবী দিয়েছেন দেলমোহর, নবীর সাহাবী, নবী সহ তাবেঈদের জীবনী যদি তালাশ করেন, আমি তো এখনো পাই নাই কোনো সাহাবী, কোনো তাবেঈ যৌতুক নিয়েছে। নবী দিয়েছেন দেলমোহর, কিন্তু আমরা নেই যৌতুক। বলেন তো নবীরটা ঠিক না আমাদেরটা ঠিক? জোরে বলুন কারটা ঠিক? ওরে দেলমোহর দেওয়া ফরজ আর যৌতুক নেওয়া হারাম। এখন যারা যৌতুক নিছে চিন্তা করতেছে হুজুর আমার গায়ে আসবে কি বলি, তাই চিন্তা করতেছেন। ওরে যৌতুক নেওয়া কিন্তু হারাম।
ওরে কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, দাবি করে শ্বশুরের কাছ থেকে যৌতুক নেওয়া ঠিক তেমন হারাম। কথা বলেন না কেন? যুবকেরা আছেন, যদি যুবকেরা কথাই না বলি তাহলে কথা বলবো কোন কায়দায়? যৌতুক নেওয়া কিন্তু দাবি করে হারাম। আপনার শ্বশুর যদি স্বেচ্ছায় সজ্ঞানে চাওয়া ছাড়া যদি দেয় নেন কোনো আপত্তি নাই, কিন্তু স্বেচ্ছায় কি 2 লাখ 3 লাখ দেয়? কথা বলেন না কেন? ওরে দেলমোহর দেওয়া কিন্তু ফরজ এখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ফাআতুহুন্না উজুরহুন্না ফারিদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 24 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন ফাআতুহুন্না উজুরহুন্না ফারিদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 24 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেছেন দেলমোহর দেওয়া ফরজ। কথা বলেন না কেন? অথচ আমাদের সমাজে একটা রেওয়ায়েত আছে, দেখবেন যৌতুক না দেওয়ার কারণে অনেক স্বামী আছে ডিজিটাল বউকে ধরে পিটায়। আছে না নাই? আমার ছোট্ট বয়সে একটা কথা বলতেছি, মন খারাপ করবেন না। বাংলাদেশ যেহেতু ডিজিটাল কায়দায় চলতেছে, আমি যদি একটা ডিজিটাল ফতোয়া দেই রাগ করবেন? রাগ করবেন? যৌতুক নেওয়ার জন্য যদি স্বামী বউরে পিটায়, আমার মনে হয় ডিজিটাল স্বামী অনুযায়ী, ডিজিটাল ফতোয়া অনুযায়ী দেলমোহরের জন্য যদি কোনো বউ ধরে স্বামীরে পিটায়, এটাও জায়েজ আছে। কথা বলেন না কেন? ও তুমি যৌতুকের জন্য বউ পিটাতে পারো, আর বউ যদি দেলমোহরের জন্য তোমারে পিটায়, পালাবা কোথায়? আহা, এমন পুরুষ রে বাবা, ও যৌতুকের জন্য বউ পিটায়, এমন পিটানো পিটায়, চিন্তা করে যদি নাই পিটায় কিসের পুরুষ হলাম? একটাবার চিন্তা করেন তো, আপনারও 2টা হাত, যে মেয়েটারে বিয়ে করে নিয়ে আসছেন সেই মেয়েটারও তো 2টা হাত আছে। আপনি পিটান, যদি বউ লাঠি কেড়ে নিয়ে আপনারে সাইজ করে, কিছু করার আছে? আলহামদুলিল্লাহ, আমি মাদের পক্ষ নিয়ে একটা কথা বলি, বাংলাদেশের মারা আসলেই অনেক ভালো। কথা বললেন না কেন? এখন পর্যন্ত স্বামী বউরে ধরে পিটায়, কোন রেকর্ড এখন পর্যন্ত, হয়তোবা ব্যতিক্রম 2-1টা থাকতে পারে, অধিকাংশ মা মার খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে, স্বামী পিটায়, বউ কাঁদে, কিন্তু কোনোদিন লাঠি ধরে না। কথা বলে না কেন? আপনি যে মেয়েটারে নিয়ে এসে পিটাইতেছেন, একটা বারের জন্য চিন্তা করেন, আপনার মেয়েটারে যদি বিবাহের পর আপনার জামাই ওই কায়দায়, ডিজিটাল কায়দায় পিটায়, আপনি বাবা হিসেবে কষ্ট লাগবে না? এ কথা বলেন, কষ্ট লাগবে না? আমি আপনাদের কাছে আজকের মাহফিলে, এই মাহফিলের আজকের ভিডিওটা ইনশাল্লাহ গোটা বাংলাদেশ সহ বাহিরেও চলে যাবে, এজন্য বলতেছি, আমার একটা দাবি, বাংলাদেশে যারা বর্তমানে এখন আছে, ভবিষ্যতে একাদশ সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় যাবে, জাতীয় সংসদে যেন একটা আইন করা হয়, যৌতুক বিরোধী আইন। কারণ এই জন্য বলতেছি, বাংলাদেশের প্রশাসন সহ যারা দায়িত্বে আছে, এরা দায়িত্ব নেওয়ার কারণে বাল্য বিবাহ অধিকাংশ কমে গেছে। এটা কি জানেন? জানেন আপনারা? এরা কিন্তু ভূমিকা নেওয়ার কারণে, প্রশাসন ভূমিকা নেওয়ার কারণে বাংলাদেশে যৌতুকের মতো যদি ভূমিকা নেওয়া যায়, বাল্য বিবাহের মতো, যে বাল্য বিবাহ যদি হয় এটা রোধ করতে হবে। অনুরূপভাবে যৌতুক যদি কেউ দাবি করে নেয়, এদের বিরুদ্ধেও আমরা সোচ্চার হব। এই টার্গেট নিয়ে যদি সংসদে একটা বিল পাস করা হয়, আর ওই বিলের পক্ষে যদি 300 যদি সংসদ সদস্য একটা বারের জন্য হা ভোট করে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ থেকে যৌতুক নামক অভিশাপ চলে যাবে। সুতরাং এই যৌতুক বিরোধী আইন আগামীতে আমাদের সংসদে আসুক। এর পক্ষে কারা কারা রাজি আছেন? 2টি হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।